এইটা এমন একটা সিনেমা যা কেউ দুবার দেখতে চাইবে না। 2025 সালেও এটাকে সেরা হরর বলা যায়। শুধু ভয়ঙ্কর বলে নয়, এর গা গলানো এবং মুখে পোকা ঢুকে যাওয়া দৃশ্যগুলো চরম অস্বস্তিকর। তো চলুন শুরু করা যাক স্লিদার 2006 সিনেমার গল্প। টাক মাথার লোকটি জঙ্গলে এক অদ্ভুত ডিম খুঁজে পায়। ডিমের ভেতর থেকে তীক্ষ্ণ এক লার্ভা বের হয়। কিছু বোঝার আগেই লার্ভাটা তার শরীরে ঢুকে যায়। ব্যথায় লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। লার্ভাটা তার রক্তনালী দিয়ে মস্তিষ্কে চলে যায়। টাক মাথার চোখ দুটো রক্তবর্ণ হয়ে ওঠে। টলতে টলতে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে লোকটির স্বভাব পুরোপুরি পাল্টে যায়। ফ্রিজের সব মাংস সে এক নিমিষে সাবার করে। এমনকি সে বেসমেন্টে পাতা বিছিয়ে একটি অস্থায়ী বাসা তৈরি করে। দুদিন যেতে না যেতেই লোকটির শরীরে পরিবর্তন আসতে শুরু করে। চামড়ায় স্পষ্ট লালচে দাগ দেখা যায়। সে বাথরুমে ঢুকে গোসল করা স্ত্রীকে দেখে। হঠাৎ তার মনে স্ত্রীকে খাওয়ার তীব্র ইচ্ছা জাগে। ঠিক তখনই তার শরীর থেকে শুঁড়ের মতো কিছু বের হতে শুরু করে, কিন্তু বুদ্ধি তাকে নিয়ন্ত্রণ করে। তাই সে দ্রুত সেখান থেকে পালায়। টাক মাথার স্বামীকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। লোকটি চলে গেলে পুলিশ অ্যানার কাছে আসে। তারা জানায় টাক মাথার লোকটি একটি নিখোঁজ মামলার সাথে জড়িত। পুলিশ চলে যাওয়ার পর অ্যানা তার স্বামীর আগের সব অদ্ভুত আচরণের কথা ভাবে। সে জোর করে পুলিশ স্টেশনের বেসমেন্টের দরজা খোলে। বেসমেন্টে ঢুকতেই পচা গন্ধ নাকে আসে, আর সে দেখতে পায় অসংখ্য মৃতদেহ। দ্রুত সে ইন্সপেক্টরকে ফোন করে, কিন্তু টাক মাথার লোকটি সব দেখে ফেলে। অ্যানা পালাতে চায়, কিন্তু লোকটি তাকে ধরে ফেলে, মাটিতে ফেলে দেয়। তার বুক থেকে সুরগুলো বেরিয়ে আসে। অ্যানার শরীর থেকে সব কিছু শুষে নিতে চায়। শেষমেশ পুলিশের সাহায্য চেয়ে চিৎকার শুনে তারা ঠিক খুন করার দৃশ্যটা দেখে ফেলে। টাক মাথার লোকটি এত পুলিশের সাথে পেরে ওঠে না। অ্যানাকে ছেড়ে দিয়ে দ্রুত সে সেখান থেকে পালায়। পরের দিন শহরের বেশিরভাগ প্রাণী মেরে ফেলা হয়। পুলিশ জঙ্গলে খুঁজে পায় শরীর থেকে মাথা আলাদা করা লাশ। তারা মনে করে টাক মাথার লোকটাই এর জন্য দায়ী, এবং 10 মাইলের মধ্যে শুধুমাত্র একটা খামার আছে। হয়তো টাক মাথার লোকটা সেই খামারের মধ্যেই লুকিয়ে আছে। এরপরে সবাই নিজেদের অস্ত্র প্রস্তুত করে। সবাই খামারের আশেপাশে লুকিয়ে থাকে, টাক মাথার লোকটার উপস্থিতির অপেক্ষায়। যেমনটা ভাবা হয়েছিল, দূরে দেখা যায় টাক মাথার লোকটা শিকার করছে, তাই সবাই তাকে অনুসরণ করে। তখনই তারা বুঝতে পারে টাক মাথার লোকটা ইতিমধ্যেই দানবে পরিণত হয়েছে। যদিও আন্না ভালো মনে করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টাক মাথার লোকটা কোনো কথা শোনে না। ঘুরে সে চলে যেতে চায়। টুপি পরা লোকটা তাকে আটকাতে সামনে আসে। ফলশ্রুতি তাকে সরাসরি দানবটা 2 ভাগ করে ফেলে। সবাই তার পিছু নিয়ে একটি কাঠের কুঁড়ে ঘর খুঁজে পায়। ভিতরে ঢুকে সবাই অবাক হয়ে যায়। সেখানে সেই নিখোঁজ মহিলাটি ছিল। মনে হচ্ছিল টাক মাথার লোকটা মহিলাটাকে এখানে আটকে রেখেছে, কিন্তু এখনও সে খুবই ক্ষুধার্ত। শেষ পর্যন্ত মহিলাটা মারা যায়। তার শরীর থেকে অসংখ্য পোকা বেরিয়ে আসে। যারা মুখ এবং নাক ঢেকে রেখেছিল তারা বেঁচে যায়। একটা পোকা রাতের অন্ধকারে টয়লেটের ভিতর ঢুকে পড়ে আশ্রয় নেওয়ার জন্য। যখন পোকাটা মহিলার মুখের ভিতর ঢুকে যায়, পোকাটার সব স্মৃতিও ভেসে ওঠে। আসলে পোকাগুলো অন্য গ্রহ থেকে এসেছিল। তারা যে গ্রহে যায় সেখানে ক্রমাগত বংশবৃদ্ধি করে এবং সেই গ্রহের শক্তি শুষে নেয়। মহিলাটা পোকাটা মারার পর কোনো রকমে ঘর থেকে পালিয়ে আসে, কিন্তু নিজের পরিবারকে নিজের চোখের সামনেই মারা যেতে দেখে। অসংখ্য পোকা তার দিকে এগিয়ে আসতে থাকে। মহিলাটা একটা ট্রাকে ঢুকে পড়ে কিছুক্ষণের জন্য লুকানোর জন্য। তবে পোকাগুলো ট্রাকটাকেও গিলে ফেলার উপক্রম করে। সে কি সত্যিই বাঁচতে পারবে? আন্না তার ক্ষত পরিষ্কার করছিল। পেছনের মৃতদেহটা হঠাৎ করে উঠে বসে। আসলে টাক মাথার লোকটা মৃতদেহের মাধ্যমে আন্নার সাথে কথা বলছিল। সে আন্নাকে অনুরোধ করে তার কাছে ফিরে আসার জন্য। তবে টাক মাথার লোকটার এই সব খারাপ কাজ দেখার পর তাকে ক্ষমা করা একেবারেই সম্ভব নয়। শেষ পর্যন্ত আন্না ট্রিগার চেপে মৃতদেহটাকে শেষ করে দেয়। এরপরে বেঁচে থাকা কয়েকজন পালিয়ে যেতে শুরু করে। যখন দানবীয় পোকাটা ছোট মিডিয়ার ভেতরে ঢুকার উপক্রম করছিল, অসাবধানতাবশত সে পোকাটার স্মৃতিগুলো পেয়ে যায়। আসলে পোকাগুলো ক্রমাগত ছড়িয়ে পড়ে এবং বেড়ে ওঠে। তারপর আশেপাশের প্রাণীদের চেতনা ও শরীরকে গিলে ফেলে। শুধুমাত্র মূল পোকা অর্থাৎ টাক মাথার লোকটাকে ধ্বংস করলেই এই বিপদ দূর হবে। কিছুক্ষণের মধ্যেই একটি ট্রাক ধাক্কা মারে। জ্ঞান ফিরে আসার পর দেখা যায় পরজীবী আক্রান্ত মানুষজন পুলিশের গাড়ি ঘিরে ফেলেছে। অজ্ঞান আন্নাকেও টেনে বের করে আনা হয়।
অন্যদিকে আন্না তার বাড়িতে জ্ঞান ফিরে পায়, একটা ছুরি লুকিয়ে রেখে সাহস করে ড্রয়িং রুমে আসে। এখানে সে টাক মাথার লোকটার চূড়ান্ত রূপ দেখতে পায়। আন্না ধীরে ধীরে টাক মাথার লোকটার কাছে যায়, মিষ্টি কথা বলে শেষবারের মতো তার বিবেক জাগানোর চেষ্টা করে। ঠিক এই সময় আন্না ছুরি বের করে টাক মাথার লোকটার শরীরে বিধিয়ে দেয়। এক মুহূর্তের মধ্যেই আন্নাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর ছুটে আসা রফিক ভাইকেও দুটো সুর দিয়ে আটকে ফেলে। রফিক ভাই একটা বুদ্ধি খাটিয়ে সরাসরি সুরের মাধ্যমে গ্যাস টাক মাথার লোকটার শরীরে পাঠিয়ে দেয়। শেষে আন্না পিস্তল হাতে তুলে নেয়। একটা গুলির শব্দ শোনা যায়, আর টাক মাথার লোকটা তৎক্ষণাৎ মারা যায়। মূল পোকাটা ধ্বংস হওয়ার পর পরজীবী আক্রান্ত সব মানুষও নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত শুধুমাত্র 3 জন বেঁচে থাকে, চারপাশে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ।